أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো মাখারিজ এবং সিফাতের লেসন 5 আজকে। তো আমাদের বিগত ক্লাসগুলোতে বিগত লেসনগুলোতে লেসন 1 2 3 4 চলে গিয়েছে। তো এই লেসনগুলোতে আমরা আমাদের থ্রোট থেকে যে হরফগুলো উচ্চারিত হয় সেগুলো আলোচনা করেছিলাম। আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে এই দুই জায়গা অর্থাৎ হচ্ছে ডিপেস্ট থ্রোট, মিডল থ্রোট এবং কি বলে ফ্রন্ট থ্রোট বা সবচেয়ে ক্লোজেস্ট থ্রোট, এই তিনটা থ্রোট থেকে এই তিনটা থ্রোটের এই তিনটা জায়গা থেকে যে হরফগুলো উচ্চারিত হয় সেগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের উচ্চারিত স্থান সমূহের আরেকটা পাঁচটার একটা, যেটা হচ্ছে আমাদের টাং বা জিহ্বা। ঠিক আছে, তো জিহ্বা থেকে মোট 18টা লেটার উচ্চারিত হবে এবং 18টা উচ্চারিত হবে ঠিকই, বাট 10টি আলাদা আলাদা পয়েন্ট থেকে 10টি পয়েন্টগুলো আমরা এখানে কাউন্ট করে দিয়েছি। ঠিক আছে, লক্ষ্য করলে এখানে বোঝা যাবে ইনশাআল্লাহ। তো আজকে আরেকটা বিষয় সেটা হচ্ছে জিহ্বাকে আসলে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এইখানে 4টা ভাগে জিহ্বাকে ভাগ করা হয়েছে। প্রথমেই বলে দিই যে প্রথমে হচ্ছে জিহ্বার শুরুর যে অংশটা আছে, অথবা যেটাকে আমরা বলতে পারি দ্য ডিপেস্ট পার্ট অফ থ্রোট, তারপর হচ্ছে মিডল পার্ট, তারপর হচ্ছে এজ অফ দ্য থ্রোট, অথবা দুঃখিত আমি বারবার থ্রোট বলে ফেলছিলাম, এটা টাং হবে, এজ অফ টাং, এবং লাস্ট হচ্ছে টিপ, অর্থাৎ মানে জিহ্বার শুরু, জিহ্বার মধ্যভাগ, জিহ্বার পাশ এবং জিহ্বার একেবারে আগা। তো আজকে জিহ্বার শুরু থেকে যে দুটি হরফ উচ্চারিত হয় সেই দুটি হরফ নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে কফ এবং কাফ নিয়ে আলোচনা করবো আজকে। ঠিক আছে, তো কফটা হচ্ছে একটু ভিতর থেকে হবে এবং কাফটা হচ্ছে একটু আগা থেকে হবে, একটু আগের থেকে হবে। তো প্রথমে কফ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো কফ যখন আমরা বলবো তখন আমাদের জিহ্বার এই অংশটা, অর্থাৎ জিহ্বার শুরুর অংশটা, এই যে সফট প্যালেটটা আছে, অর্থাৎ গইন বলার সময় আমরা যেই জায়গাটায় জিহ্বাটা হালকা, যে জায়গাটা কাছাকাছি জিহ্বাকে নিয়ে যেতাম সেই জায়গাটাকে আমাদের জিহ্বাটাকে লাগিয়ে ফেলতে হবে এবং তাতে উচ্চারিত হবে কফ। যেমন কলা, অথবা ইয়াকুলু, ঠিক আছে, অথবা আল ফালাক। ঠিক আছে, আরেকটা, এখন যদি কফ বলতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন আপনারা, বা দেখা যাচ্ছে আপনি সবকিছু ফলো করছেন কিন্তু আপনার কফ উচ্চারিত হচ্ছে না, অর্থাৎ আপনি এই জায়গাটাকে, অর্থাৎ জিহ্বার শুরুর অংশটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রে যেটা আপনি প্র্যাকটিস করতে পারেন একভাবে, সেটা হচ্ছে হালকা শুয়ে, অর্থাৎ শরীরটাকে ছেড়ে দিয়ে শুয়ে পড়বেন, মাথাটা সোজা রেখে আপনি বলার ট্রাই করবেন, একটু প্র্যাকটিস করবেন কফ বলার। সেই ক্ষেত্রে আসলে আপনি খুব ভালো একটা ব্যালেন্স পান। এই জন্য আমাদের এই যে অঙ্গটা আছে, এই অঙ্গটা একটা প্র্যাকটিস হয়ে যায় এবং আশা করি এরপরে আপনাদের কফের উচ্চারণে কোনো সমস্যা থাকবে না। আবার বলছি কফ, হ্যাঁ, কফ যখন বলবো আমাদের এই জায়গাটুকু আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে কাফ। তো আমরা যখন কাফ নিয়ে আলোচনা করব, কাফ নিয়ে আমি আগে বলেছিলাম কাফ হচ্ছে একটু জিহ্বার একটু আগের অংশ থেকে হবে, অর্থাৎ কফ হবে একটু ভিতরের অংশ থেকে, কাফ হবে একটু উপরের অংশ থেকে। যেমন কফ যখন আমরা বলেছিলাম আমাদের জিহ্বাটা শুধু এই জায়গাটায় লেগেছিল। ঠিক আছে, তো যখন আমরা কাফ বলবো তখন এই সফট প্যালেট এবং এখানে যে হার্ড প্যালেটটা আছে এই দোনো জায়গায় আমাদের জিহ্বাটা টাচ করবে। ঠিক আছে, যেমন কাফ, এটা আপনি আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ঠিক আছে, কফ হবে একটু ভিতর থেকে, আর কাফ যখন বলবো সেটা হবে আমাদের একটু বাহিরের অংশ থেকে। যেমন যিকরাক, ঠিক আছে, যিকরাক, অথবা মানাসিকাকুম। ঠিক আছে, তো কাফের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে আমাদের কিছুটা বাতাস পাস করতে হবে, পুরোপুরি না, অর্থাৎ আমাদের মুখ, এখানে তো জিহ্বা এবং আমাদের যে মালির যে তালুটা আছে তো লেগে যাবে, তো বাতাস বেশি একটা থাকবে না, অল্প যে বাতাস থাকবে সেটাকে আমাদের বের করে দিতে হবে। লাইক জিক্র, ঠিক আছে, অথবা কাযিকরিকুম। তো এইগুলো আমাদের আজকের ক্লাস। দেখা হবে আগামী লেসনে অন্য হরফ নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।